হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু লিঙ্কডইন মাস্টার কোর্স। লিঙ্কডইন মাস্টার কোর্সে আমরা দেখানোর চেষ্টা করব একটা লিঙ্কডইন প্রোফাইল কিভাবে একদম জিরো লেভেল থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত অপটিমাইজ করা যায় এবং ফুললি প্রফেশনালভাবে কিভাবে সেট আপ করা যায়। মূলত এই বিষয়গুলো নিয়েই আমাদের এই কোর্সে আলোচনা করা হবে। আমরা বেশ কিছু জিনিস দেখানোর চেষ্টা করব যে আসলে যেগুলো লিঙ্কডইন প্রোফাইলে অবশ্যই সেট আপ করা প্রয়োজন, অর্থাৎ লিঙ্কডইন বেসিক টু অ্যাডভান্স, কোম্পানি প্রোফাইল অপটিমাইজেশন, রিয়েল টাইম প্রোফাইল ক্রিয়েশন, কোম্পানি পেজ, আর্টিকেল, গ্রুপ ম্যানেজমেন্ট, ইউনিক গ্রোথ হ্যাকস, ক্যারিয়ার অ্যান্ড বিজনেস সাকসেস উইথ লিঙ্কডইন, কিভাবে আপনি এই বিষয়গুলো হ্যান্ডেল করবেন। সো মূলত এই বিষয়গুলো নিয়ে আমরা আমাদের এই কোর্সে আলোচনা করব। তো ফার্স্ট অফ অল আমাদের বেশ কিছু প্রম্পট রেডি করা আছে এখানে, যেটা পরবর্তীতে একটা লিঙ্কডইন প্রোফাইল অপটিমাইজ করতে অথবা সেট আপ করতে আমাদের কাজে লাগবে। তো শুরুতে আমরা linkedin.com এই ওয়েবসাইটে যাব, লিঙ্কডইনের অফিসিয়াল ওয়েবসাইটে। সো এখানে আমরা দেখতে পাচ্ছি লিঙ্কডইনের একটা ইন্টারফেস এবং লিঙ্কডইনের এই ইন্টারফেসে আমরা দুইটা জিনিস দেখতে পাচ্ছি। একটা হচ্ছে সাইন ইন এবং জয়েন নাও অপশান। আমরা সাইন ইন অর্থাৎ কারা সাইন ইন করবে, যাদের এর আগে কখনো লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট করা ছিল তারা সাইন ইন করবে, এবং জয়েন নাও করবে তারা যারা একেবারেই নতুন, অর্থাৎ লিঙ্কডইনে এর আগে কখনো অ্যাকাউন্ট ক্রিয়েট করা নাই। আপনারা যদি লিঙ্কডইনে কখনোই অ্যাকাউন্ট ক্রিয়েট না করে থাকেন তাহলে আপনাদের জন্য জয়েন নাও অপশানটা, এবং আপনারা যদি এর আগে কখনো লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট করে থাকেন বা লিঙ্কডইন প্রোফাইল যদি ক্রিয়েট করে থাকেন তাহলে নতুন করে অ্যাকাউন্ট ওপেন করার কোনো দরকার নেই। আপনারা আগের লিঙ্কডইন অ্যাকাউন্টটাতে আপনারা লগ ইন করুন এবং সেটাই আপনি প্রফেশনালভাবে সেট আপ করুন। সো কন্টিনিউ উইথ গুগল, কন্টিনিউ উইথ মাইক্রোসফট, অথবা আপনি এই বিষয়গুলোকে দিয়েও আপনি খুব ইজিলি লগ ইন করতে পারবেন অথবা সাইন ইন করতে পারবেন। তো আমরা বেসিক্যালি জয়েন নাও এই অপশানটা থেকেই শুরু করতে যাচ্ছি, একদম বিগিনিং লেভেল থেকে। সো জয়েন নাও এই অপশানে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের ইমেল এবং পাসওয়ার্ড দেওয়ার পরে অ্যাগ্রি অ্যান্ড জয়েন এই বাটনে ক্লিক করার পরে আমরা প্রোফাইল ক্রিয়েট করে ফেলতে পারবো। আপনারা আপনাদের নিজস্ব নাম দিয়ে সেট আপ করে নেবেন। সো এইখানে আমরা আপাতত একটা ডেমো প্রোফাইল কিভাবে প্রফেশনালভাবে সেট আপ করা যায় সেই বিষয়গুলো দেখানোর চেষ্টা করতেছি। একটা ডেমো প্রোফাইল না হয়েছে, এর আগে আমি এই ধরনের আরও আপডেট প্রো টিপস পেতে rayhansohag.com এই ওয়েবসাইটে যাবেন। এই ওয়েবসাইটে আপনারা চাইলে নিউজ লেটারের একটা অপশান রয়েছে যেটা আপনারা সাবস্ক্রিপশন করে রাখতে পারেন একদম ফ্রি। যে সাবস্ক্রিপশন পেলে আপনি এই ধরনের আরও অনেক আপডেট টিপস পাবেন, ট্রিক্স পাবেন, যেটা একদম আপনার ইমেল সেকশনে চলে যাবে, আপনি যখন খুশি তখন পড়ে নিতে পারবেন। সো আমরা মেন বিষয়ে চলে আসি, সেটা হচ্ছে যে লিঙ্কডইন প্রোফাইল কিভাবে সেট আপ করতে হবে প্রফেশনালভাবে। আমি জাস্ট বেসিক যে বিষয়গুলো সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। এই বিষয়গুলো যদি আপনি একদম সঠিকভাবে ইউটিলাইজ করতে পারেন, সঠিকভাবে যদি সেট আপ করতে পারেন তাহলে 100% আপনি লিঙ্কডইনে ভালো একটা পারফরমেন্স দেখাইতে পারবেন। সো এখানে আমাদের একটা প্রোফাইল দেখতে পাচ্ছেন। সো এখানে পাবলিক অর্থাৎ পাবলিক প্রোফাইল অ্যান্ড ইউআরএল এই একটা সেকশন রয়েছে, যেখানে আপনার একটা ইউআরএল দেখা যাইতেছে যে www.linkedin.com, লাইক আপনার নাম দেখার জন্য এরকম অনেক কিছু দেখা যায়। এইগুলো আমরা সেট আপ করবো। তার আগে আমরা একটা প্রোফাইল ফটো, প্রফেশনাল প্রোফাইল, আপনার ফটোটা কিভাবে কীরকম হবে সেটা সেট আপ করে দেখানোর চেষ্টা করছি। আমরা একটা ডেমো ইমেজ এখানে দেখানোর চেষ্টা করতেছি, এখানে সেট আপ করলাম, এবং এখান থেকে আপনি চাইলে জুম করতে পারবেন, রোটেট করতে পারবেন, এবং অ্যাডজাস্টমেন্ট করে আপনি একটা প্রোফাইল ফটো আপনার লিঙ্কডইন প্রোফাইলের জন্য অ্যাডজাস্ট করে নিতে পারবেন। আমরা এখানে রোটেটের কোনো প্রয়োজন নেই। সো আমরা জিরো রেখে একদম প্রফেশনাল সেট আপ রেখে আমরা এটাকে সেভ ফটো করে দিব, অর্থাৎ এটাই আপনাদের প্রোফাইল হয়ে থাকবে। এবং কে কে দেখতে পারবে, অ্যানিওয়ান অফ লিঙ্কডইন, অল লিঙ্কডইন মেম্বার, প্রাইভেট অনলি, মানে এরকম অনেক অপশন রয়েছে। সো এটা অ্যানিওয়ান রাখাটাই উচিত যাতে সবার কাছে এই জিনিসটা বা অর্থাৎ প্রোফাইল ফটোটা ভিজিবল থাকে। সো এটা সব কিছু সেট আপ করা হয়ে থাকলে আমরা এটা সেভ ফটো করে দিয়ে দেবো।
ওকে, ডান। আমাদের লিঙ্কডইন প্রোফাইল ফটো সেট আপ ডান। একটা প্রফেশনাল লিঙ্কডইন ফটো আপনার লিঙ্কডইন প্রোফাইলকে অনেক বেশি দৃষ্টিনন্দন করে তোলে, অনেক বেশি অ্যাট্রাকটিভ করে তোলে, যেটা আসলেই অনেক প্রফেশনাল একটা লুক দেয়। এবং তার সাথে সাথে আমাদের একটা কাভার ইমেজের প্রয়োজন, অর্থাৎ আমরা আমাদের একটা কাভার ফটো লিঙ্কডইনে প্রোফাইলে আপলোড করে দিব। এখান থেকে আপনার অনেক ডেমো কাভার ফটো পাবেন, যেটা অনেকটাই প্রফেশনাল না, এটা একটা ডেমো হিসেবে দেওয়া হয়েছে। বাট আমরা আমাদের নিজেদের কাভার ফটো ক্রিয়েট করবো, এগুলো যদিও করা আছে, আপনারা সবাই রেডি করে নেবেন। সো এটা হচ্ছে আমি খুব সংক্ষিপ্ত সময়ে দেখানোর চেষ্টা করতেছি যে আসলে আপনি কিভাবে সেট আপ করবেন। আপনারা এটা এই পরবর্তীতে আমাদের অনেক অন্যান্য ভিডিওগুলোতে আমরা আরও বেশি ডিপে যে বিষয়গুলো আছে বা আরও টিপস অ্যান্ড ট্রিক্স যেগুলো আছে সেগুলো শেয়ার করার ট্রাই করব। সো আমরা একটা কাভার ফটো বা কাভার ইমেজ আমরা রেডি করে রেখেছি, সেটা আমরা হচ্ছে লিঙ্কডইনে আপলোড করব। অর্থাৎ এটা আমাদের লিঙ্কডইন কাভার ইমেজ হিসেবে আপলোড হবে, যেটা একদম প্রফেশনালভাবে সেট আপ করা হয়েছে। অন্তত এই বিষয়গুলো রাখা হয়েছে কাভার ইমেজে, যে বিষয়গুলো রাখাটা প্রয়োজন। এবং ডিজিটাল মার্কেটিং, এই ব্যক্তিটার ডিজিটাল মার্কেটিং সেক্টরে উনি কাজ করছেন। সো এই ডিজিটাল মার্কেটিং সেক্টরের জন্য উনি ওনার প্রোফাইলটাকে কিভাবে সেট আপ করবেন সেই বিষয়গুলোই এখানে আলোচনা করা হয়েছে। আপনারা যে বিষয় নিয়ে কাজ করছেন সেই বিষয়গুলো নিয়ে আপনারা একটু রিসার্চ করবেন। চ্যাটজিপিটি অথবা অন্যান্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অনেকগুলো রয়েছে। সবথেকে এখন পর্যন্ত আপনি চ্যাটজিপিটিতে ইউজ করতে পারেন, যেটা ইউজ করলে আপনার জন্য অনেক বেটার একটা রেজাল্ট আপনি পাবেন, যেটা আপনার জন্য সেট আপ করতে খুব সহজ হবে। সো আমরা প্রম্পট অনেক কিছু জেনারেট করে রেখেছি, সেটা আপনি চাইলে ইউজ করতে পারেন। আমি প্রম্পট ডিসক্রিপশন বক্সে অথবা কমেন্ট সেকশনে কোথাও দিয়ে রাখবো। আপনারা চাইলে সেই ফাইলটি ডাউনলোড করে সেখান থেকে কপি অ্যান্ড পেস্ট করে আপনার প্রয়োজনীয় ইনফরমেশন দিয়ে সেটা ভালো একটা আউটপুট নিতে পারেন। ওকে, সো আমরা এখন পাবলিক প্রোফাইল অ্যান্ড ইউআরএল এই সেকশনটা একটু দেখার চেষ্টা করব এবং এটা কিভাবে প্রফেশনালভাবে সেট আপ করা যায়। দেখেন, সব থেকে বড় কথা হইতেছে যে একটা প্রোফাইলকে সবাই যাতে খুব সহজে রিচ করতে পারে, অর্থাৎ সহজে সব মনে রাখতে পারে। লিঙ্কডইনে যাওয়ার পরে আপনার নামটা লিখে সার্চ করার সাথে সাথে যদি আপনার প্রোফাইলটা খুঁজে পাওয়া যায়, এটা সব থেকে বেশি প্রফেশনাল একটা লুক দেয়, প্রফেশনাল একটা ভাইব দেয়। সো এখানে দেখবেন যে অনেক কিছু নামের পরে অনেক সংখ্যা বা হাবিজাবি অনেক কিছু দেওয়া থাকে। সো এই জায়গায় আমরা www.linkedin.com/in/ আপনার নামটা শুধু থাকবে, অর্থাৎ আমি এখানে আরিয়ান চৌধুরী এই নামটা আমি হচ্ছে সেট আপ করতেছি। এটা অনেক বেশি প্রফেশনাল দেখায়। যদিও এখানে আমি এখানে সব কিছুই হচ্ছে আপনার স্মল লেটারে থাকবে, বাট আমি আপনাদেরকে বোঝানোর জন্য এখানে আপাতত ক্যাপিটাল রাখছি। এটা সেটা হয়ে গেলে অটোমেটিকলি স্মল লেটারে চলে আসবে। সো এটা একটা প্রফেশনাল লুক দেখায়। যেমন আমি এটা সেট আপ হয়ে গেছে এবং এটা অ্যাভেলেবল আছে। সো এটা সেট আপ যেহেতু হয়ে গেছে, সেহেতু আপনি পরবর্তীতে আপনি খুব সহজেই জাস্ট এই ইউআরএলটা আপনি অন্যদের কাছে শেয়ার করতে পারেন এবং সিভিতেও আপনার এই ইউআরএলটা অনেক বেশি প্রফেশনাল দেখাবে। এবং এখানে দেখা যাচ্ছে যে ইউর প্রোফাইলস পাবলিক ভিজিবিলিটি কারা দেখতে পারবে, বেসিক রিকোয়ারমেন্ট কি আছে, প্রোফাইল ফটো কারা দেখতে পারবে। সো এখানে আমি অল লিঙ্কডইন মেম্বারও করে রাখতে পারেন অথবা পাবলিক করতে পারেন। এখানে অল লিঙ্কডইন মেম্বার তো দেখতে পাবে, পাশাপাশি ওনারাও যদি বিভিন্ন ব্রাউজার থেকে সার্চ করে তারাও আপনার প্রোফাইল ইমেজ এগুলো ইনফরমেশনগুলো দেখতে পাবে। সো এরকম অনেক প্রাইভেসি রয়েছে, যেটা আপনারা সেটিংয়ে গেলেই অনেক পেয়ে যাবেন। ওকে, মোটামুটি আমাদের লিঙ্কডইন প্রোফাইলের ফটো কাভার এবং ইউআরএল সেকশনটা রেডি। এখানে দেখেন খুব সুন্দরভাবে www.linkedin.com/in/আরিয়ান চৌধুরী এই নামটা দেখাচ্ছে, যেটা অনেক বেশি প্রফেশনাল। আগে যেটা ছিল linkedin.com আরিয়ান চৌধুরী একটা লম্বা একটা সংখ্যা ছিল, যেটা ভেরি আনপ্রফেশনাল দেখাচ্ছিল। যেটা আমরা সেট আপ করার পরে একদম প্রফেশনাল একটা লুক চলে এসেছে। এই যে দেখেন, একদম linkedin.com/in আরিয়ান চৌধুরী, খুবই একটা প্রফেশনাল লুক, যেটা খুবই ইম্পর্টেন্ট। এটা অনেকেই আপনারা সেট আপ করেন না, যেটা আমি মনে করবো মাস্ট আপনাদের সেট আপ করা উচিত। অন্তত
এটা লিঙ্কডইন একটা প্রফেশনাল একটা সেটআপমেন্ট, সুতরাং এখানে আপনি সব বিষয়গুলো একটা সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখবেন, এটা প্রফেশনাল একটা ভাইব দেওয়ার চেষ্টা করবেন। সো মোটামুটি আমাদের লিঙ্কডইন প্রোফাইলে আপনারা সব কিছু মোটামুটি যে ফান্ডামেন্টাল যে বিষয়গুলো সব কিছুই আমরা ক্রিয়েট করতেছি এখন আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ। সো এখন আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে যে আমাদের এখানে এডিট সেকশনে চলে যাব এবং এখান থেকে যে বিষয়গুলো রয়েছে ইন্ট্রো থেকে শুরু করে আমাদের সব কিছু, আমাদের ফার্স্ট নেম লাস্ট নেম দেওয়া হয়েছে। অ্যাডিশনাল নেমের খুব একটা প্রয়োজন নেই, যদি আপনার সেরকম কোনো কিছু ইনফরমেশন শেয়ার করার প্রয়োজন থাকে অ্যাডিশনাল নেম হিসেবে, তাহলে অবশ্যই আপনি সেটা দিবেন। এখানে আমাদের লোকেশন সিটি দেওয়া আছে এবং আমরা এখানে আরেকটা জিনিস অ্যাড করব, সেটা হচ্ছে যে হেডলাইন। সো হেডলাইন ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। সো একটা গুরুত্বপূর্ণ বিষয়কে খুব সুন্দরভাবে আপনার পুরো ইম্পর্টেন্ট যে হাইলাইট পয়েন্টগুলো রয়েছে সেগুলো আপনি এই হেডলাইন সেকশনে খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে দেখাইতে পারেন, যাতে খুব সহজভাবে এই বিষয়গুলো উঠে আসে। তো এই জন্য আমরা একটা প্রম্পট দেখতে পারি, সেটা হচ্ছে যে এখানে আমরা দুইটা প্রম্পট এ এবং প্রম্পট বি দুইটা হেডলাইনের জন্য আমরা প্রম্পট রেডি করে রেখেছি, যেখান থেকে আপনি খুব সহজে একটা ফান্ডামেন্টাল একটা হেডলাইন ক্রিয়েট করতে পারবেন। এবং এখানে আপনারা চাইলে চ্যাটজিপিটিকে আপনাদের ইনফরমেশন দিয়ে সুন্দরভাবে আরও প্রোডাক্টিভ ওয়েতে আপনার হেডলাইন ক্রিয়েট করতে পারবেন। সো অনেকগুলো ওয়ে আছে, আমি জাস্ট একটা প্রম্পট রেডি করে রেখেছি, এই সব প্রম্পটগুলোই আপনার লিঙ্কডইন সেটআপে কাজে আসবে। তো ফার্স্ট অফ অল আমরা হেডলাইনটা ক্রিয়েট করব। সো হেডলাইনটা ক্রিয়েট করার জন্য আমাদের লিঙ্কডইনের যে প্রম্পটটা রেখেছি আপনার হেডলাইন প্রম্পট, সো এটা আমরা প্রথমটা কপি করে নেব, কারণ এটা হচ্ছে সবথেকে বেশি প্রফেশনাল ইনফরমেশন শেয়ার করবে। সো আমরা প্রম্পটে অর্থাৎ এই যে দুইটা প্রম্পট রয়েছে তার ভিতরে প্রম্পট এ অর্থাৎ জেনারেট 3 শর্ট কিওয়ার্ডস লিঙ্কডইন, এটা আমরা হচ্ছে কপি করব এবং আমরা চ্যাটজিপিটিতে চলে যাব, পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পরে আমরা জাস্ট একটা রেজাল্টের জন্য অপেক্ষা করছি, যেখানে 3 শর্ট কিওয়ার্ডস উইথ লিঙ্কডইন হেডলাইন্স আপনার ফর আ ডিজিটাল মার্কেটার হু ওয়ার্কস উইথ এসএমইস অ্যান্ড এন্টারপ্রেনার, এরকম ডিটেলস আমরা সব কিছু সেট আপ করা আছে, যেটা আপনাকে দিয়ে দেবে। সো এখান থেকে আমরা এই যে ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, এসইও অ্যান্ড পেইড অ্যাড স্পেশালিস্ট, ড্রাইভিং আরওআই অ্যান্ড গ্রোথ ফর এসএমইস অ্যান্ড গ্লোবাল ব্র্যান্ড, সো এটা সব থেকে বেশি প্রোডাক্ট লাগতেছে বাকি দুইটার চাইতে। সো আমরা প্রথমটা আমরা হচ্ছে কপি করে নেব অ্যান্ড আমাদের লিঙ্কডইনের হেডলাইন সেকশনে আমরা এটাকে পেস্ট করে দেব। ওকে, সো ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, এসইও অ্যান্ড পেইড অ্যাড স্পেশালিস্ট, ড্রাইভিং আরওআই, মানে খুব সুন্দরভাবে ইম্পর্টেন্ট যে বিষয়গুলা, ইম্পর্টেন্ট কিওয়ার্ডগুলা খুব সুন্দরভাবে আপনার হেডলাইনে দেখাচ্ছে। এটা অনেক বেশি প্রফেশনাল লুক দেয় এবং সবসময় একটা জিনিস মাথায় রাখবেন যে আপনি আপনার প্রোফাইলটাকে সেট আপ করার জন্য এই বিষয়টাকে একটু ভালোভাবে আপনারা একটু ক্রিয়েট করার চেষ্টা করবেন। সো এখানে আমাদের হচ্ছে আরও কিছু সেট আপ করতে হবে, তারপরে আমরা একটা আউটপুট দেখতে পাবো। ওকে, সো এখানে ইন্ডাস্ট্রি আমাদেরকে দিতে হবে, আপনি কোন ইন্ডাস্ট্রিতে কাজ করতেছেন। সো আমি যেহেতু ডিজিটাল মার্কেটার হিসাবে এই প্রোফাইলটা ক্রিয়েট করতেছি, সেখানে ডিজিটাল মার্কেটিং সেক্টরের ইন্ডাস্ট্রি আসে কিনা সেটা আমরা দেখে সার্চ করতে যাচ্ছি। আচ্ছা, এখানে এটা নাই, সুতরাং এখানে আমরা অল্টারনেটিভ বা খুব কাছাকাছি যে ইন্ডাস্ট্রিগুলো আছে সেটাতে আমরা দিতে পারি, যেমন ডিজিটাল অ্যাক্সিবিলিটি সার্ভিস, অথবা আরও বেটার কোনো কিছু আছে কিনা আমাদের একটু সার্চ করে দেখতে হবে। সো সার্চ করে আপনারা দেখে নেবেন আপনাদের কাঙ্ক্ষিত ইন্ডাস্ট্রিটা আসলে আছে কিনা। সো আমি এখান থেকে মার্কেটিং সার্ভিসটা ডিজিটাল মার্কেটিংয়ের সাথে খুবই সামঞ্জস্যপূর্ণ, সো ডিজিটাল মার্কেটিং সেক্টরটা আমরা বেছে নিচ্ছি। এবং এখান থেকে আরেকটা খুবই ইম্পর্টেন্ট যে বিষয়গুলো, যে আপনি সব কিছু প্রপার ওয়েতে সেট আপ করতে পারতেছেন কিনা। সো সব কিছু আপনি যদি প্রপার ওয়েতে সেট আপ করে নেন তাহলে অবশ্যই আপনার লিঙ্কডইন প্রোফাইলটা অনেক বেশি প্রফেশনাল দেখাবে। সো এখান থেকে আপনার এডুকেশন সেক্টরে যাওয়ার পরে আমরা একটা এডুকেশন সেক্টরটা ক্রিয়েট করব, যে আসলে মেনলি আমি এখানে আপাতত একটা এক্সাম্পল হিসেবে একটা ইউনিভার্সিটি আমি অ্যাড করে দিচ্ছি, লাইক ধরেন রাজশাহী ইউনিভার্সিটি অথবা ইউনিভার্সিটি অফ রাজশাহী, ইউনিভার্সিটি অফ রাজশাহী। ওকে,
সো আমরা এটা নিলাম এবং এখানে একটা আমাদের ডিগ্রি আছে। সো আপনি কোথা থেকে গ্র্যাজুয়েট করেছেন, সো সেই ইনফরমেশনগুলো এই সেক্টরে আপনারা একদম সুন্দরভাবে সব কিছু সঠিকভাবে ফুলফিল করে দিবেন। সো সঠিকভাবে সেট আপ করার পরে আমরা লাইক ধরেন এখান থেকে বিএসসি অথবা আপনি যদি বিবিএ অথবা এমবিএ যেটাই করে থাকেন না কেন, অথবা যে যে বিষয়টা নিয়ে যে সাবজেক্ট থেকে আপনি গ্র্যাজুয়েট করেছেন, যে ডিপার্টমেন্ট থেকে আপনি গ্র্যাজুয়েট করেছেন, সেটা সঠিকভাবে আপনি ইনফরমেশনগুলো অ্যাড এডুকেশন সেক্টরে আপনি দিয়ে দিবেন। ওকে, আমি এখানে এই ইনফরমেশনগুলো সেট আপ করে নিই। ওকে, আমরা এডুকেশন সেক্টরটা আমাদের ক্রিয়েট করা হয়ে গেছে এবং এটা আমরা চাইলে আমাদের টাইম লাইনে পোস্টও করতে পারি অথবা স্কিপও করতে পারি। তো আমি যেহেতু আপনাদেরকে ডেমো দেখাচ্ছি, সুতরাং আমি এটা পোস্ট করে দিচ্ছি আপনার রিয়ান চৌধুরীর এই টাইম লাইনে। সো আপনারা এটা টাইম লাইনে পোস্ট করতে পারেন, তাহলে আপনার ফলোয়ার অথবা কানেকশনের যিনারা থাকবেন ওনারা হচ্ছে আপনার আপডেট ওনারা দেখতে পাবেন। ওকে, আমাদের ইরিগেশন সেক্টর লোকেশন আমাদের সব কিছু হয়েছে। এখন আমাদের কন্ট্যাক্ট ইনফরমেশনগুলো আমরা একটু দেখব। সো এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আসলে প্রোফাইল, ইউআরএল, ইমেল, এখানে চাইলে আপনারা আপনার অফিসিয়াল অথবা আনঅফিসিয়াল যেই নাম কে কে দেখতে পারবে। ইউর নেটওয়ার্ক অনলি মি, ইউর কানেকশন, ইউর নেটওয়ার্ক, অল লিঙ্কডইন মেম্বার। সো এটা অল লিঙ্কডইন মেম্বার্স হিসেবে রাখতেছি এবং আপনার পার্সোনাল পোর্টফোলিও অথবা পার্সোনাল ওয়েবসাইট অথবা অফিসিয়াল ওয়েবসাইট যেটাই থাকুক না কেন সেটা আপনি চাইলে শেয়ার করতে পারবেন। আমি এখানে আপাতত একটা ডেমো একটা ওয়েবসাইট দিচ্ছি। সো এখানে সব থেকে বেটার হয় আপনার পার্সোনাল পোর্টফোলিও ওয়েবসাইট যদি থাকে সেটা অ্যাড করাটা। সো আমি এটা পোর্টফোলিও বা পার্সোনাল যেটাই হোক, আমি একটা ওয়েবসাইট পোর্টফোলিও ওয়েবসাইট হিসেবে আমি আপাতত এটা অ্যাড করতেছি। এখানে আপনি সর্বোচ্চ 3টা ওয়েবসাইট আপনি এখানে অ্যাড করতে পারবেন। এখানে অ্যাড্রেস সেকশনে আপনি সব থেকে ভালো হয় আপনার কারেন্ট যে অ্যাড্রেসটা রয়েছে, বর্তমান যে ঠিকানাটা রয়েছে সেটা যদি আপনি দিয়ে রাখতে পারেন। সো আমি এখানে একটা অ্যাড্রেস দিয়ে রাখতেছি। ওকে, মোটামুটি আমার কন্ট্যাক্ট ইনফরমেশন সেট আপ করা শেষ। ওকে, সো এখন আমাদের মোটামুটি ফান্ডামেন্টাল অনেক বিষয়গুলো সেট আপ করা শেষ। ওকে, আমাদের একটা রিফ্রেশ করে দেখি যে আসলে আমাদের সব কিছু ঠিকঠাক মতন সেট আপ হয়েছে কিনা। ওকে, আমাদের প্রোফাইল পিকচার, ব্যানার, একদম বায়ো সব কিছুই, ইন্ট্রো বায়ো, নাম, প্রফেশনালভাবে আমরা সব কিছুই সেট আপ করেছি। আমাদের এখানে ইউনিভার্সিটি অফ রাজশাহী আমাদের এডুকেশনাল সেকশনটাও শো করতেছে। আমাদের কন্ট্যাক্ট ইনফরমেশনে যদি আমরা ক্লিক করি আমাদের প্রোফাইল ইউআরএল দেখেন সেট হয়েছে, ওয়েবসাইট, অ্যাড্রেস, ইমেল এবং আপনার ডেট অফ বার্থ সব কিছুই প্রপার ওয়েতে আমরা সেট আপ সম্পন্ন করেছি। এবং আমরা যে পোস্টগুলো শেয়ার করেছিলাম আমাদের টাইম লাইন এখানে দেখাবে। সি পোস্টে আপনি যদি করেন বা শো অল পোস্টে যদি ক্লিক করেন তাহলে আপনি দেখতে পাবেন এখান থেকে আপনার ফলোয়ার্সরা তাদের রিয়্যাক্ট, কমেন্ট, সেন্ড, রিপোস্ট এই বিষয়গুলো করতে পারবে। সো আমরা এগেন আমাদের প্রোফাইল সেকশনে যাচ্ছি এবং এখানে আরও বেশ কিছু বিষয় রয়েছে যেটা সেট আপ করা প্রয়োজন। সো আমরা দেখি আর কোন কোন বিষয়গুলো খুবই ইম্পর্টেন্ট। যেমন আরেকটি ইম্পর্টেন্ট বিষয়ের ভিতর রয়েছে যে আপনার এডুকেশন সেক্টরের স্কিল, এই বিষয়গুলো যে আপনি প্রপার ওয়েতে সেট আপ করেছেন কিনা, এবং এক্সপিরিয়েন্স যে সেকশনটা রয়েছে এই এক্সপিরিয়েন্স সেকশনটা অনেক বেশি ইম্পর্টেন্ট, যে আপনি আসলে কারেন্ট নাও কোথায় জব করতেছেন অথবা কোথায় জব করেছেন। সো এই বিষয়গুলো অনেক বেশি ইম্পর্টেন্ট। সো আমি এখানে আপনার একটা অ্যাড এক্সপিরিয়েন্স করতে যাচ্ছি। সো এক্সপিরিয়েন্স সেকশনে আমি আপাতত ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট হিসেবে একটা টাইটেল দিলাম এবং এমপ্লয়মেন্ট টাইপ আমি দিলাম ফুল টাইম এবং এখানে কোম্পানি অর অর্গানাইজেশন, সো এখানে আমি কোম্পানি দিলাম ফাইটেকসফট এবং আই এম কারেন্টলি ওয়ার্ক ইন দিস রোল। সো এখানে আমি স্টার্ট ডেটটা দিব, আমি কবে থেকে জয়েনিং করেছি বা কবে থেকে আমি এই
কোম্পানিতে কাজ করতেছি সেই ইনফরমেশনগুলো দিব। আমি এখানে লোকেশন কোথায় কাজ করতেছি সেখানে আমি দিব, যেমন রাজশাহী আপাতত একটা ডেমো লোকেশন দিচ্ছি, রাজশাহী বাংলাদেশ, এবং লোকেশন টাইপ আমাদের কীভাবে অনসাইটে, হাইব্রিড অথবা রিমোটে কাজ করেছি সেটা আমি এখানে উল্লেখ করতেছি। আপনারা চাইলে এখানে বেশ কিছু ইম্পর্টেন্ট বিষয়গুলো ডেসক্রিপশন অ্যাড করতে পারেন, যেটা আরও বেশি প্রফেশনাল দেখাবে। সো ওকে, এটা হচ্ছে যে ডিসপ্লে লিঙ্কডইন হেল্প মি টু গট দিস জব। সো এটা আপনারা ক্লিক করে দিতে পারেন যে আপনি আসলে লিঙ্কডইন প্ল্যাটফর্ম থেকে জবটা পেয়েছেন। যদি লিঙ্কডইন প্ল্যাটফর্ম থেকে জব পেন থেকে এটা দেখাবেন, এবং এখানে স্কিলগুলো অ্যাড করতে পারবেন যে আপনি আসলে এই সেক্টরে কোন স্কিলগুলো দেখাইতেছেন, ডিজিটাল মার্কেটিং, মিডিয়া, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা এসইও, গুগল অ্যানালিটিক্স, মানে এইরকম অনেক স্কিলগুলো যেগুলো আপনি হচ্ছে আপনার এই জব সেক্টরে কাজে আসতেছে। সো এইগুলো মেনশন করে দিতে পারেন, এই স্কিলগুলো অ্যাড করে দিতে পারেন। এবং এখানে আপনি চাইলে মিডিয়াও অ্যাড করতে পারেন, অথবা সব কিছু সেট আপ যদি ইনফরমেশনগুলো যদি সব কিছু দেওয়া হয়ে থাকে, তাহলে আমরা সেভ বাটনে ক্লিক করব, তাহলে আমাদের সব কিছু সেভ হয়ে যাবে এবং এটা একটা টাইমলাইন পোস্ট চলে আসবে। আপনি চাইলে এখান থেকে স্কিপও করতে পারেন, অথবা আপনি এটা আপনার টাইমলাইনে পোস্টও করতে পারেন, যাতে আপনার ফলোয়ার্স বা কানেকশন যিনারা আছেন এনারা দেখতে পায়। সো এটা অনেক বেশি প্রোডাক্টিভ হবে যদি আপনি সেটা আপডেট জানাইতে পারেন। সো আমি এটা শেয়ার করে দিলাম, এবং দেখেন যে এখানে আপনার কারেন্ট কোম্পানি থেকে শুরু করে আপনার সব ইনফরমেশনগুলো দেখাচ্ছে, এবং এখানে খুব সুন্দরভাবে এই বিষয়গুলো সেট আপ হয়েছে। আপনি চাইলে এডুকেশন বা এক্সপিরিয়েন্স সেক্টরগুলো আরও অ্যাড করতে পারেন, স্কিলগুলো আরও বেশি যদি থাকে আপনার, আরও অন্যান্য বিষয়গুলো স্কিল নিয়ে যদি আপনি কাজ করে থাকেন সেগুলো অ্যাড করতে পারবেন। এবং এখানে শো অল অ্যানালাইটিক্স সেকশন আপনি দেখতে পারবেন যে আপনার ইমপ্রেশন, প্রোফাইল ভিউ, ফলোয়ার বা এই ধরনের অনেক কিছু দেখতে পারবেন। এটা একটা ড্যাশবোর্ডের মতন। সো এখান থেকে আপনি লিঙ্কডইন লাইভ যদি অ্যাভেলেবল আপনি থাকতে পারেন সেখানে দেখাবে। এটা আসলে বেসিস করে আপনার কানেকশন বা ফলোয়ারের উপর ডিপেন্ড করে, ক্রাইটেরিয়া ফুলফিল হলে এইগুলো আনলক হয়ে যাবে। সো আমাদের মোটামুটি বেশ কিছু বিষয় আমরা সেট আপ করে ফেলেছি। সো এখান থেকে আমাদের আরেকটা বিষয় নিয়ে আমাদের এখন কাজ করতে হবে, সেটা হচ্ছে যে সো আমরা অ্যাড প্রোফাইল সেকশনে যাচ্ছি। অ্যাড প্রোফাইল সেকশনে গেলে আপনার এখানে অনেক বিষয় দেখতে পারবেন, যেমন কোরের ভিতরে অ্যাড অ্যাবাউট, অ্যাড এডুকেশন, পজিশন, সার্ভিস ইত্যাদি ইত্যাদি অনেক বিষয় আছে। সো এখান থেকে আপনি অ্যাবাউট সেকশনটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। সো আমরা একটা অ্যাবাউট ক্রিয়েট করব, যেটা ডিজিটাল মার্কেটার হিসাবে একটা খুব ভালো একটা প্রোডাক্টিভ ওয়েতে ক্রিয়েট করা হবে। সো এখানে আমাদের প্রম্পটগুলো রেডি করা আছে। সো আমরা এখান থেকে একটা প্রম্পট দেখতেছি যে আসলে রাইট আ লিঙ্কডইন অ্যাবাউট সেকশন ফর আ ডিজিটাল মার্কেটার ইউজিং দিস 4 পার্ট স্ট্রাকচার, যেমন হু আই অ্যাম বা হোয়াট আই ডু, হাউ আই ডেলিভার রেজাল্ট, তারপর কল টু অ্যাকশন, মানে এই ফান্ডামেন্টাল বিষয়গুলো এই প্রম্পটে রাখার চেষ্টা করছি, যেটা খুব সহজে খুব কম ভাষায় আপনাকে বা আপনার পজিশনকে, আপনার স্কিলকে তুলে ধরবে। এবং আরেকটা প্রম্পট লেখা আছে যেটা শর্ট অ্যাবাউট সেকশন, আপনার চাইলে এটাও ব্যবহার করতে পারেন, যেখান থেকে আপনারা খুব সহজেই অন্যদেরকে দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হবেন যে আসলে আপনি কোন প্ল্যাটফর্মে কাজ করতেছেন, বা আপনার আসলে প্রপার কী কী স্কিল রয়েছে, বা আপনি কি কি রেজাল্ট দেখাইতে সক্ষম হয়েছেন কারেন্ট নাও পজিশনে। সো এই বিষয়গুলো নিয়েই মূলত অ্যাবাউট সেকশনটা সাজানো গোছানো থাকা উচিত। সো আমরা এখানে একটা আপাতত একটা প্রম্পট জেনারেট করা ছিল, যেটা দিয়ে আমরা একটা অ্যাবাউট সেকশন জেনারেট করেছি, যেখানে হু আই অ্যাম এই বিষয়টাকে ক্লিয়ার করা হয়েছে, হোয়াট আই ডু এই বিষয়টাকে ক্লিয়ার করা হয়েছে, এবং হাউ আই ডেলিভার রেজাল্ট এই বিষয়টাকেও সুন্দরভাবে আপনার এক্সপ্লেন করা হয়েছে, এবং কল টু অ্যাকশন এই সেকশনটাও অ্যাড করা হয়েছে। মোটামুটি যে ফান্ডামেন্টাল যে বিষয়গুলো অ্যাবাউট সেকশনে থাকা প্রয়োজন সেই বিষয়গুলো নিয়ে আমরা একটা রেডি করে ফেলেছি। সো ফার্স্ট অফ অল আমরা এটাকে কপি করে নেব। ওকে, এবং আমরা লিঙ্কডইনের
অ্যাবাউট সেকশনে এটা পেস্ট করে দিব। ওকে, চাইলে আপনারা এই ধরনের যে হেডলাইনগুলো রয়েছে সেগুলো কাট আউট করে দিতে পারেন, যেমন হু আই এম, এটা আপাতত দরকার আমি মনে করতেছি না, এটা আমরা কেটে দিতেছি। ওকে, সো আই এম আ প্যাশনেট ডিজিটাল মার্কেটার ডেডিকেটেড, এতটুকু থাকলে এনাফ, এবং এটা অনেক বেশি দৃষ্টিনন্দন দেখাচ্ছে। ওকে, আমরা সব এখান থেকে সব বিষয়গুলো, অর্থাৎ হেডলাইন যে প্রতিটা প্যারাগ্রাফের যে হেডলাইন ছিল এটা আমরা হচ্ছে ক্লিয়ার করে দিচ্ছি। এবং স্কিল সেকশনটাতে আমরা চাইলে আমাদের এই অ্যাচিভমেন্ট, আমাদের এই সার্ভিস, এই সম্পর্কে আমরা বেশ কিছু স্কিল অ্যাড করে দিতে পারি, যেমন বিজনেস ডেভেলপমেন্ট, অনলাইন অ্যাডভার্টাইজিং, ডিজিটাল মার্কেটিং। আপাতত এই বিষয়গুলো আমি অনলাইন মার্কেটিংও অ্যাড করে দিলাম। আচ্ছা, এই স্কিলগুলো আপনার যে যে সেক্টরে আছেন সেই সেক্টরে আপনার কি কি স্কিল রয়েছে সেই স্কিলগুলো আপনি এখানে অ্যাড করে দিতে পারেন। লিডারশিপ বা লিডারশিপ ডেভেলপমেন্ট, এই ধরনের স্কিলগুলো আপনি এখানে অ্যাড করে দিতে পারবেন। আপনি সর্বোচ্চ 5টা স্কিল এখানে অ্যাড করতে পারবেন, যেটা অ্যাবাউট সেকশনের পাশে থাকবে, নিচে থাকবে, যেটা হাইলাইট করবে যে আপনার হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট বিষয়গুলোর সাথে আপনার সবথেকে কার্যকরী যে স্কিলগুলো রয়েছে সেটা আপনার এখানে হাইলাইট করবে। ওকে, দেখেন আমাদের এখানে অ্যাবাউট সেকশন খুব সুন্দরভাবে তৈরি হয়ে আছে, এবং এখানে টপ স্কিলগুলো দেখাচ্ছে যে বিজনেস ডেভেলপমেন্ট, অনলাইন অ্যাডভার্টাইজিং, ডিজিটাল মার্কেটিং, অনলাইন মার্কেটিং, লিডারশিপ, এই বিষয়গুলো আপনি একটু অ্যানালাইসিস করে আপনি সেটা করে নেবেন। এবং এখান থেকে আপনার সব স্কিলগুলো এখানে মূলত আপনি কোথায় কোথায় আপনার কোন কোন স্কিল রয়েছে এখানে খুব সুন্দরভাবে দেখতে পাবেন। আমরা অ্যাড প্রোফাইল সেকশন আবার যাচ্ছি, এবং এখান থেকে আপনি দেখবেন যে রিকমেন্ডেড অপশানটা রয়েছে। এখানে চাইলে আপনি রিকমেন্ড করতে পারবেন, অথবা আপনার কেউ অন্যরাও রিকমেন্ড করতে পারবে। এখানে কোর সেকশনে গেলে দেখতে পাবেন এডুকেশন, পজিশন, সার্ভিস সহ আরও অন্য বিষয় রয়েছে। সো আমরা আপাতত অ্যাড সার্ভিস এই সেকশনটা দেখবো, যে আসলে এখানে এই বিষয়গুলো কীভাবে সেট আপ করতে হয়। অ্যাড সার্ভিসটা অর্থাৎ আপনি কী কী সার্ভিস প্রোভাইড করতেছেন আপনার ক্লায়েন্টের জন্য, সো এই বিষয়গুলো আপনি এখানে সেট আপ করতে পারবেন। এখানে অনেক বিষয় পাবেন, ল, ইন্স্যুরেন্স, মার্কেটিং। সো আমি যেহেতু ডিজিটাল মার্কেটিং প্রোফাইল ক্রিয়েট করতেছি সো এখানে আমি আপাতত ডিজিটাল মার্কেটিং সেক্টরটা দেখতেছি, এবং মার্কেটিংয়ের এখানে আপনি অনেক কিছু দেখতে পাবেন, অ্যাডভার্টাইজিং, ব্লগিং, ব্র্যান্ড মার্কেটিং, কন্টেন্ট স্ট্র্যাটেজি, এরকম আরও অনেক কিছু দেখতে পারবেন। সো আমি আপাতত ব্র্যান্ড মার্কেটিংটাই সিলেক্ট করতেছি। অথবা আপনি চাইলে ডিজিটাল মার্কেটিং এই এই স্কিলটাও বা এই সার্ভিসটাও আপনি হচ্ছে অ্যাড করতে পারবেন। সো আমি ডান করে নিলাম। অর্থাৎ ব্র্যান্ড মার্কেটিং এবং ডিজিটাল মার্কেটিং দুটোই আমাদের থাকলো, এবং আমরা এখানে আমাদের লোকেশনটা আমরা দিতে পারি যে আমরা কোথায়, রাজশাহী, এবং আই অ্যাম অ্যাভেলেবল টু ওয়ার্ক রিমোটলি, এটাও আমরা দিয়ে দিলাম। এবং প্রাইসটা আপনি এখানে ডিক্লেয়ার করে দিতে পারেন যে আসলে আপনি কি পরিমাণ প্রাইস নিতে চাচ্ছেন কাজের জন্য। এবং এখানে অথবা আপনি আরেকটা অপশন কন্ট্যাক্ট ফর প্রাইজিং, এটাও দিতে পারেন, যারা মেসেজের থ্রুতে আপনারা এই বিষয় নিয়ে কথা বলবেন। সো আমাদের এখানে একটা অ্যাবাউট সেকশন করতে হবে, যে আসলে কিভাবে আপনি সার্ভিস প্রোভাইডার হিসেবে আপনি কিভাবে ক্লায়েন্টকে ডিটেলস জানাবেন, সেজন্য একটা অ্যাবাউট সেকশন প্রয়োজন। তো আপাতত আমরা যেহেতু এখানে প্রম্পট আছে নাই, সুতরাং আপনি চাইলে চ্যাট জিপিটিতে যে আপনি যে কোনো প্রম্পট তৈরি করে ফেলতে পারবেন। সো এই জন্য আপনাকে শুধুমাত্র চ্যাট জিপিটি যেতে হবে, এবং
আপনার সার্ভিস অ্যাবাউট ডেসক্রিপশনের জন্য, সার্ভিসের ডেসক্রিপশনের জন্য একটা সুন্দর করে ডেসক্রিপশন রেডি করতে হবে। এই জন্য আমরা ওকে চ্যাটজিপিটিতে একটা জিনিস লিখবো যে শর্ট ডেসক্রিপশন ফর আমরা চ্যাটজিপিটিতে আসবো এবং চ্যাটজিপিটিতে আমরা লিখবো যে শর্ট ডেসক্রিপশন ফর ডিজিটাল মার্কেটিং সার্ভিস। এটা লেখার পরেই দেখবেন যে চ্যাটজিপিটি আমাদেরকে সুন্দরভাবে সব কিছু সাজিয়ে দিয়েছে। সো আমরা জাস্ট কপি করব অ্যান্ড সার্ভিসের অ্যাবাউট ডেসক্রিপশন সেকশনে পেস্ট করে দেব। ওকে, তারপরে আমরা পাবলিশ করে দেব আমাদের সার্ভিসটা। অলরাইট, আমাদের দেখেন সার্ভিস পাবলিশড হয়ে গেছে, অর্থাৎ এখান থেকে আমাদের সার্ভিস পেজ, রিকোয়েস্ট, ক্লায়েন্ট, প্রজেক্ট, রিভিউ, স্ট্যাটাস সব কিছুই দেখতে পারবো। সো এটা খুবই ইজি একটা সেটআপমেন্ট, এবং লিঙ্কডইন এই জিনিসটা খুবই স্মুথ একটা সেটআপ করে রেখেছে, যেটা আপনি খুব সহজে ক্লায়েন্ট হায়ার করতে পারবেন। এটা অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। যারা আছেন, যারা আসলে সার্ভিস প্রোভাইড করে থাকেন বিভিন্ন সেক্টরে, ডিজিটাল মার্কেটার হইতে পারে, ভিডিও এডিটর হইতে পারে, ওয়েব ডেভেলপমেন্ট, অ্যাপ ডেভেলপমেন্ট ইত্যাদি ইত্যাদি যে কোনো বিষয় হইতে পারে। সুতরাং ওনারা খুব সহজেই ক্লায়েন্ট পেতে পারবেন এই সেক্টরের প্রপার ইউজের মাধ্যমে। সো আমি ভিউ অ্যাজ ক্লায়েন্ট হিসেবে ক্লায়েন্ট আসলে কী কী দেখতে পারবে, যে দেখেন এখানে খুব সুন্দরভাবে আরও ইনফরমেটিভ বা ইনফরমেশনগুলো আপনি চাইলে এখানে অ্যাড করে রাখতে পারেন। সো এখানে রিকোয়েস্ট প্রপোজাল সেন্ড করলে, এটা যেহেতু আমি ভিউ অ্যাজ ক্লায়েন্ট হিসেবে দেখতেছি আমার প্রোফাইল থেকেই, সো এখান থেকে এটা দেখাবে না যদি ওনারা দেখে। সুতরাং এখানে আপনি রিকোয়েস্ট প্রপোজাল ক্লিক করলে এটা ডিরেক্ট হচ্ছে মেসেজ চলে আসবে এবং ইনবক্সে আপনারা খুব সহজে কন্ট্যাক্ট করে নিতে পারবেন। এবং এখানে অ্যাড প্রজেক্টের যে বিষয়টা রয়েছে, এখানে আপনারা কি কি প্রজেক্টে কাজ করেছেন সেই বিষয়টা এখানে আপনারা শোকেজ করতে পারবেন। সো এখানে আপাতত আমি একটা প্রজেক্ট অ্যাড করে দেখানোর চেষ্টা করতেছি। ওকে, সো আমাদের প্রজেক্ট টাইটেল থেকে শুরু করে অবজেক্টিভ, স্কোপ অফ ওয়ার্ক, রেজাল্ট, কনক্লুশন সব কিছু খুব সুন্দরভাবে রেডি। সো আমরা জাস্ট কপি অ্যান্ড পেস্ট। সো আমরা এখানে কপি করে নিলাম। আমি জাস্ট এটা ডেমো হিসেবে দেখাচ্ছি। আপনারা অবশ্যই যখন যদি প্রম্পট আকারেও যদি রেজাল্ট পেতে চান, তাহলে আপনি খুব ডিটেলসে আপনি চ্যাটজিপিটিকে জানাবেন যে আপনার বিস্তারিত জানাবেন রেজাল্ট কি, আপনি কি কি বিষয়ে কাজ করতেছেন, কি কি প্রোডাক্ট আছে, এবং খুব স্মার্টলি আপনি কিভাবে রেজাল্ট পাবেন সেই বিষয় নিয়ে আমরা অন্যান্য একটা কোর্সে এটা নিয়ে আরও বিস্তারিত আলোচনা করব। সো আমরা একটা প্রজেক্ট অ্যাড করে ফেলতেছি। সো এখানে আমাদের অ্যাডিশনাল যে ডিটেলসগুলো রয়েছে, এবং আপনি চাইলে এখানে কন্ট্রিবিউটস কেউ যদি থাকে আপনার প্রজেক্টে যারা কাজ করেছে, 2-3 জন পার্সন বা তারও বেশি, আপনি কোনো পার্সনকে অ্যাড করতে চাইলে করতে পারবেন। ওকে, এটা আমরা টাইমলাইনে পোস্ট করে দিলাম। ওকে, মোটামুটি আমাদের প্রোফাইল, কাভার, আমাদের বায়ো, অ্যাবাউট সেকশন, আমাদের টপ স্কিল সেকশন, সার্ভিস,
আমাদের প্রজেক্ট, এক্সপিরিয়েন্স, এডুকেশন, স্কিল, মোটামুটি সব বিষয়গুলোই আমরা প্রপার ওয়েতে সেট আপ করতে সক্ষম হয়েছি। অ্যাড প্রোফাইল সেকশনে গেলে দেখবেন যে আরও অনেক বিষয়গুলো রয়েছে, যেমন ফিচার অ্যাড করতে পারবেন। ফিচারে আপনি টপ আপনার যে পোস্টগুলো রয়েছে অথবা আর্টিকেল অথবা লিঙ্ক অথবা মিডিয়া, এই বিষয়গুলো আপনি অ্যাড করতে পারবেন। সো আমি আপাতত আপনাদের দেখানোর জন্য পোস্টগুলোই অ্যাড করে দেখাইতেছি। এখানে আপনারা খুব সহজেই এই যে ফিচার বাটনটা প্রেস করলে আপনাদের ফিচারের পোস্টগুলো অ্যাড হয়ে যাবে, যেটা খুবই একটা স্মার্ট ওয়ে আপনার গুরুত্বপূর্ণ পোস্টগুলো দেখানোর জন্য। কারণ আপনি যখন রেগুলার পোস্ট করতে থাকবেন, ইম্পর্টেন্ট পোস্টগুলো অনেক সময় নিচে চলে আসবে। সো গুরুত্বপূর্ণ পোস্টগুলো আপনি 5 থেকে 6টা পোস্ট যদি আপনি ইম্পর্টেন্ট যে পোস্টগুলো রয়েছে সেটা যদি আপনার ভিজিটর বা ফলোয়ার্স, ফ্যান ফলোয়ার্সদেরকে যদি দেখানো চান অথবা আপনার ক্লায়েন্টকে দেখাইতে চান, সেক্ষেত্রে ফিচার পোস্টটা অনেক বেশি ইম্পর্টেন্ট একটা ভাইব ক্রিয়েট করে। সো এখানে আপনি ফিচার পোস্টে খুব সহজেই গুরুত্বপূর্ণ বিষয়গুলো তারা দেখতে পারবে। অ্যাড প্রোফাইল সেকশনে গেলে দেখবেন যে আরও অন্যান্য বিষয় রয়েছে, যেমন অ্যাড লাইসেন্স অথবা সার্টিফিকেশন। আপনি এখানে থেকে আপনার লাইসেন্স অথবা সার্টিফিকেশন যদি থাকে, একাডেমিক সার্টিফিকেশন অথবা আপনার স্কিল ডেভেলপমেন্ট সার্টিফিকেট সহ আরও যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো আপনি এখান থেকে খুব সহজে অ্যাড করে নিতে পারবেন। ফার্স্ট অফ অল, আপনি যদি কাউকে অ্যাড করতে চান আপনি লিঙ্কডইনে, সেক্ষেত্রে আপনি লিঙ্কডইনে অ্যাড করার জন্য আপনাকে নামটি সার্চ করতে হবে। সার্চ করার পরে আপনি তার প্রোফাইলে ভিজিট করতে পারবেন। যেমন আমি আমার প্রোফাইলটা আপাতত এখানে দেখাচ্ছি। সো এখান থেকে আপনি ফলো করতে পারেন, অথবা যদি কানেকশন অপশন না থাকে, মোর সেকশনে যাওয়ার পরে কানেকশন অপশন পাবেন। এখানে আপনি কানেকশন দুইটা উপায়ে পাঠাইতে পারেন। সেটা হইতেছে যে অ্যাড আ নোট, এটা অর্থাৎ একটা নোট লিখে পাঠাইতে পারেন যে আমি এই পজিশনে আছি বা আমি এটা নিয়ে কাজ করতেছি। সো একটা ছোট্ট একটা মেসেজ এর সাথে আপনি কানেকশন ইনভাইটেশন পাঠাইতে পারেন, যাতে ওনার জন্য সুবিধা হয়ে থাকে যে আপনি আসলে কি করতেছেন বা আপনি আসলে কেন ওনার সাথে কানেকশন হইতে পারতেছেন, এই জিনিসটা খুব ক্লিয়ার করে। অথবা আপনি চাইলে সেন্ড কানেকশন উইথাউট নোট, এটাও আপনি পাঠাইতে পারেন।